Dukhumia, powered by AKT Ghee, co-sponsored by Aburon Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank. ফিরে নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান দুখুমিয়া। আমি বলতে যাচ্ছিলাম অন্য কথা, আপনাদের এত গল্প করছিলাম। আমরা শুরু করছি আজকে আমাদের স্বাধীনতা দিবসের পরবর্তী যে দিনটাকে আমরা ভারতবর্ষের মানুষেরা ভীষণ মন থেকে পালন করি, সেই দিনটি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আজ ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আমি জানি না, আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। হতে পারে এটার সালটা একটু এগোতেও পারে, এক বছর কমতেও পারে, এক বছর বাড়তেও পারে, কিন্তু আমি যেটা পেয়েছি সেটাই হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকের এই দিনটা আমরা পালন করব কিন্তু দুখুমিয়ার নামে। তার কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যদি গান এবং কবিতায় পুরোধায় কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের দুখুমিয়া। আজকে যেহেতু শুক্রবার, আমরা এই দিনটাকে ঠিক এইভাবেই পালন করতে চাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শুভ্রকান্তি দা। অনেক অনেক স্বাগত দাদা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরেই প্রথম দেখা হলো। আর শুভ্রকান্তি দাকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের। অভিজিৎকে, কিবোর্ডে রয়েছেন অভিজিৎ, অভিজিৎকে শুভেচ্ছা। মৃগাঙ্ক তবলায় রয়েছেন, মৃগাঙ্ককে শুভেচ্ছা জানাই, এবং বিক্রমকেও শুভেচ্ছা জানাই। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন, তাদেরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের গানে গানে পথ চলা। সাত ভাই চম্পা জাগরে, পারুল তোদের ডাকে ওরে, আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাখের সাত ভাই চম্পা জাগরে। সাত ভাই চম্পা জাগরে, পারুল তোদের ঢাকে ওরে, আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাকের সাত ভাই চম্পা জাগরে। কি জাদু করিল তোদের বিদেশি সাত মায়ে, রাজার দুলাল ঘুমিয়ে আছিস আধার কানন ছায়ে। হায় রে, নিজেরা না জাগলে তবে, নিজেরা না জাগলে তবে মুক্ত করবি মাকে তোরা, মুক্ত করবি মাকে ওরে, আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাকের সাত ভাই চম্পা জাগরে। তোদের বোন এনেছে জীবন কাঠি সোনার পরশমণি, মায়া নিদ্রা ভাঙাতে সে গাইছে জাগরণে। হায় রে, গাইছে জাগরণী। দুষ্ট কীটে মুখে যায় তোদেরই মুখাতে, তোদের চাপা রঙের চাপায় আছে অরুণ কিরণ রেখা।
তোরা জাগবি রে যে অমনি পাবি দিন মনির দেখা। হায় রে বোনের সাথে ভাই জাগিলে, বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর কাকে, আমরা ভয় করি আর কাকে। ওরে আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার সাথের সাথ ভাই চম্পা জাগরে। সাত ভাই চম্পা জাগরে, 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 জাগরে। এই দিনটা 26শে জানুয়ারি দিনটার কিন্তু অনেক মাহাত্ম্য আছে সুপ্রকান্তিদা। 1930 সালে প্রথম কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এই দিনটাতে দাবি করেছিল পূর্ণ স্বরাজের, 1930 সালের 26শে জানুয়ারি। এবং স্বাধীনতা পেয়েছি আমরা 1947-এ, কিন্তু 1946 সালের 20 জানুয়ারিতে একটা মিটিং হয়েছিল সংবিধানের, এবং সেই সংবিধান মানে পূর্ণ শেষ মিটিংটা হয় সংবিধানকে কেন্দ্র করে 1949 সালে 9 ডিসেম্বর, এবং পরবর্তী 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান পূর্ণ লিখিত হয় এবং 26শে জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। তার মানে মাথায় রাখতে হবে যে 1947-এ যখন আমরা দেশ স্বাধীন হলো, আমরা স্বাধীন দেশের নাগরিক হলাম, কিন্তু তখনও পুরোপুরি ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে এস্টাবলিশড হয়নি। এই সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ এস্টাবলিশড হলো 1950-র 26 জানুয়ারি। এই জন্য এই দিনটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই যে ভারতবর্ষের প্রজা, আমি গত 4টে দিনের যে অনুষ্ঠান করেছি রবীন্দ্রনাথ, আমি মাথা থেকে এখনও নামাতে পারিনি, যে এই যে ভারতবর্ষের প্রজাদের স্বাচ্ছন্দ্য, আদৌ প্রজারা ভালো আছে কি না, এটাই কিন্তু দেখার কর্তব্য। এই রাজা প্রজা গল্পটা তো নেই, ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ প্রজারাই এইখানে তন্ত্র গড়ে তুলেছে, যেখানে প্রজারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য কাউকে না কাউকে সিলেক্ট করছে। কিন্তু মুশকিল হচ্ছে, এটা আমি বলি, ভারতবর্ষের প্রজারা কবে বুঝবে যে তোমরাই হচ্ছে আসল রাজা, আমি রাজা নই। এটা বলার লোক কোথায়? এইটা বলার লোকের অভাব আমাদের। যাই হোক, গানে থাকি। আজ নজরুল ইসলামের গান একদম। এবার যে গানটি গাইছি, দেখো, প্রথম কথা বলি, আমি নিজে ভারতবাসী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। মানে আমার কোনো বিরাট পুণ্য ছিল যে কারণে ভারতবর্ষে আমার জন্ম হয়েছে। আবার তো একটা দুঃখ লাগে যেন অনেকে, মানে বিশেষ করে আজকালকার জেনারেশন, তারা কতটা এটাকে ফিল করতে পারছে আমি জানি না। তারা মানে কথা বললি বাইরে বিদেশ চলে যাওয়া, হ্যাঁ বিদেশে অনেক সুযোগ সুবিধে নিশ্চয়ই অনেক বেশি আমাদের থেকে, কিন্তু এই মাটির টান, এ একটা অন্য জায়গা, অন্য অনুভূতি। এবং আমাদের এখানে কি নেই? ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেটা পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না। পাহাড়, সমুদ্র, মানে ক্ষেত, খনিজ দ্রব্য, এবং সব থেকে বড় তার স্কিল। যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেহেতু এখানে মানুষের কাজ করার স্কিলেরও অনেক ভ্যারাইটি রয়েছে। এটাকে না প্রপারলি কাজে না লাগাতে পারলেই ভারতবর্ষ পিছিয়ে পড়ছে। আমরা যদি মানুষের এই স্কিলটাকে কাজে লাগাতে পারতাম, তাহলে ভারতবর্ষ, ওই যে বললাম না, সকল দেশের রানী সেজে আমার, বহু জায়গার ছবি আছে তুমি ভাবতে পারবে না, সেগুলো দেখলে মনে হয় যে কি বিদেশ না, তারপরে দেখি এটা আমাদের ভারতবর্ষ। চলে যাই গানে। এই ভারতে যাহা নাই তা ভূ ভারতে নাই, এই ভারতে যাহা নাই তা ভূ ভারতে নাই। মানুষ যা যায় স্বর্গে গিয়ে, মানুষ যা যায় স্বর্গে গিয়ে, আমরা হেথায় পাই। এই ভারতে যাহা নাই তা ভূ ভারতে নাই। মানুষ যা চায় স্বর্গে গিয়ে, মানুষ যা চায় স্বর্গে গিয়ে, আমরা হেথায় পাই। এই ভারতে যাহা নাই তা ভূ ভারতে নাই।
মেঘমুক্ত এমনই আকাশ, মেঘমুক্ত এমনই আকাশ, চন্দনিত এমনই বাতাস, মেঘমুক্ত এমনই আকাশ, চন্দনিত এমনই বাতাস, ফুল ফসলের ছড়াছড়ি, ফুল ফসলের ছড়াছড়ি, কোথায় এত পাই এই ভারতে, যাহা নাই তা ভারতে নাই। জল চাইলে হাতের কাছে ছুটে আসে নদী, জল চাইলে হাতের কাছে ছুটে আসে নদী, মাটিতে পাই খাঁটি সোনা, মাটিতে পাই খাঁটি সোনা, একটু কাটি যদি মোরা অবহেলে, এই অফুরান বিভব যে হারায়। মানুষ যদি নাই এ দেশে, মানুষ যদি নাই এ দেশে, নইলে কি ভাই এ দিন বেশে, কেঁদে বেড়ায় দেশ জননী, কেঁদে বেড়ায় দেশ জননী, অঙ্গে মেখে ছাই এই ভারতে, যাহা নাই তা ভারতে নাই। মানুষ যা চায় স্বর্গে গিয়ে, মানুষ যা চায় স্বর্গে গিয়ে, আমরা হেথায় পাই এই ভারতে, যাহা নাই তা ভারতে নাই, ভারতে নাই, ভারতে নাই। অল্পশ্রুত কাজী নজরুল ইসলামের স্বদেশ চেতনার গান। আজকে কিন্তু আমাদের দিনটার সমৃদ্ধ হওয়ার দিন। যারা কাজী নজরুল ইসলামের গান নিয়ে কাজ করতে চাইছেন, এই এপিসোডটা তাদের কাছে একটা মানে একটা লেসন হয়ে থাকবে। যেহেতু শুভ্রকান্তি দা আজকে এসেছেন, অসাধারণ তার কণ্ঠস্বর, তার গায়কী অসাধারণ, আমাদের খুব পছন্দের শিল্পী, ভালোবাসার মানুষ, তাই গানেই থাকি। খালি একটাই কথা বলি যে আজকের দিনটা আমি মনে করি, এটা আমি যবে থেকে এই অনুষ্ঠানে সঞ্চালনা করছি তবে থেকে আজকের দিনের এই এপিসোডগুলো, এই ধরনের 15ই আগস্ট এবং 26শে জানুয়ারির যে পর্বগুলো আমি করি, আমি আমার দেশের সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করি। তার কারণ আমি মনে করি শুভ্রকান্তি দা, যে স্বাধীনতার সংগ্রামীদের আত্মবলিদানে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাদের রক্তকে মিথ্যে হতে দেয়নি, রক্তপাতকে মিথ্যে হতে দিচ্ছেন না যারা, তারা হচ্ছেন আমাদের ভারতীয় সেনা জওয়ানরা। এবং অনেকেই একটা খুব খারাপ কথা বলেন, এরা তো মাইনে নিয়ে কাজ করে। মাইনে ঠিকই নেয়, আপনিও মাইনে নিয়েই চাকরি করেন, কিন্তু কজন বলুন তো মাইনের জন্য নিজের প্রাণটাকে বাজি রেখে কাজ করতে পারেন? আপনি পারবেন? আপনাকে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, 2 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, কিন্তু আপনি জানেন না একটা আনসার্টেন গুলি কোনো না কোনো সময় আপনার বুক ছেড়ে বেরিয়ে যেতে পারে। এতটাই আপনার দেশমাতৃকার জন্য। স্বামীজির কথাটা আমার মনের মধ্যে আমি গেঁথে নিয়েছি, যে তিনি বলেছিলেন আগামী 50 বছরে ভারতবর্ষের মানুষের একটাই দেবী পূজিতা হবেন ভারতবর্ষের মানুষের কাছে, সেটা হচ্ছে দেশমাতৃকা। আর অন্য কোনো দেবদেবী নয়, সব দেবী অকেজো, একটাই কেজো দেবী, সেটা হচ্ছে দেশমাতৃকা। আর এই সেনাবাহিনীর জওয়ানদেরকে আমি নিজে খুব সামনে থেকেই আমার সিকিমের অভিজ্ঞতায় দেখেছি, সেখানে ধর্ম বাধা মানে না। যে মানুষটা আমাকে মানে হেলিকপ্টারে উঠতে সাহায্য করেছিল, সে যখন আমি যখন হেলিকপ্টারে উঠলাম তখন বললো ইনশাল্লাহ আপনি পৌঁছে যাবেন। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর উচিত তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যে দেশের প্রতি নাগরিক কর্তব্যগুলো বজায় রাখা, যেখানে সেখানে থুতু না ফেলা, যেখানে সেখানে প্রস্রাব না করা, যেখানে সেখানে পোস্টার না চিপকানো, এইগুলো মিনিমাম কার্সি
আপনার দেশের জন্য, এটুকু আপনি করতে পারেন। এবং যদি কেউ আপনার চোখের সামনে সেটা করে, তাকে প্রতিবাদ জানাতে পারেন, কারণ আপনি তো দেশকে ভালোবাসেন। চলে যাই, আজকে ভাবো ভারতীয় সেনার জন্য আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমোই, ঘুমাচ্ছি একদম। এটা ভাবা যায় কতটা সিকিউরিটি আমাদের। এবং আজকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদেরকে, যারা মারা গেছেন তাদেরকে পরমবীর চক্র প্রদান করবেন, অশোক চক্র প্রদান করবেন। তো তারা যারা চলে গেছেন তাদেরকে তো সম্মান জানাবোই, স্যালুট জানাবো, কিন্তু যারা রয়েছেন এখনো বন্দুকটা তাক করে দাঁড়িয়ে রয়েছেন দেশের সীমানার পাশে, তাদেরকেও শ্রদ্ধা জানাবো। জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ওঠো রে জগ, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। যত অত্যাচারে রাজবজ্রহানি, হাঁকে নিপীড়িত জনগণ মথিত বাণী। যত অত্যাচারে রাজবজ্রহানি, হাঁকে নিপীড়িত জনগণ মথিত বাণী। নবজন্মলোভী অভিনব ধরণী, ওরে ওই আগত জাগো। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের রে ভাঙিব এবার। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের রে ভাঙিব এবার। ভেদি দৈত্য কারা আয়ে সর্বহারা, কেহ রহিবে না আর বড় পদ আনত। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। নবভিত্তি পরে নব নবীন জীবন, হবে উত্থিত রে, হবে উত্থিত রে। নবভিত্তি পরে নব নবীন জীবন, হবে উত্থিত রে, হবে উত্থিত রে। শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী, ছিল সর্বহারা হব সর্বজয়ী। শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী, ছিল সর্বহারা হব সর্বজয়ী। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। ওরে সর্বশেষের এই সংগ্রাম যা, নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ। ওরে সর্বশেষের এই সংগ্রাম মাঝ, নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ। এই জনরে তবে নিখিল মানব জাতি সমুদ্রত। এই জনগণ সংহতিরে, হবে নিখিল মানব জাতি সমুদ্রত। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। কি
অসম্ভব সুন্দর গান আজকে শুনছি, কারণ এই গানগুলো আমি বলবো না যে অল্প শ্রুতি, এগুলো আমরা শুনি আমাদের ছেলেবেলাতেও, তো এই ধরনের গান শুনেই আমরা বড় হয়েছে। এবং আমাদের স্কুলে, আমি জানি না এখন তো সব অধিকাংশ স্কুলই মানে বাবা মারাই ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েদের পাঠান, সেখানেও 26শে জানুয়ারি নিশ্চয়ই পালন করা হয়। আদৌ এই গান হয় কিনা এটা আমার বড্ড প্রশ্ন রয়েছে। কারণ কালকে হঠাৎ করে দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে গানের সুর ভেসে আসছে প্রায় রাত্রির অবধি, বিভিন্ন হিন্দি গান, এ বতন বিজয় দৃশ্য তিরঙ্গা প্যারা, এরকম আরও অনেক অনেক গান ভেসে আসছিল, কিন্তু এই গানগুলো হয় না। মাথায় রাখতে হবে এই যে গানটি আপনারা শুনছেন, এই ধরনের গান কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অর্থাৎ প্রাদেশিক প্রদেশ কংগ্রেসের বার্ষিক সম্মেলনের জন্য। যেমন একটি গান দুর্গমগিরি কান্তারমরু দুস্তর পারাবার, এই গানটি কিন্তু কাজী নজরুল ইসলাম এরকমই প্রাদেশিক বাংলার যে কংগ্রেসের কার্যকরী কমিটির সম্মেলনের প্রথম গান উদ্বোধনী সঙ্গীত হিসেবে লিখেছেন এবং নিজে সুর করেছেন, নিজে সম্মিলিতভাবে গানও গেয়েছেন সভাতে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, কিংবা আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, এই ধরনের গান। কারণ তিনি বুঝেছিলেন সমাজের নিম্ন স্তর অর্থাৎ কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, এরা যদি না জাগে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন। চলে যাই গানে। উদার ভারত সকল মানবে দিয়াছ তোমারি কোলে স্থান। উদার ভারত সকল মানবে দিয়াছ তোমারি কোলে স্থান। পারসি, জৈন, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, শিখ, মুসলমান, উদার ভারত সকল মানবে দিয়াছ তোমারি কোলে স্থান। তুমি পারাবার তোমাতে আসিয়া, তুমি পারাবার তোমাতে আসিয়া, মিলেছে সকল ধর্ম জাতি। আপনি সহিয়া ত্যাগের বেদনা, সকল দেশের করেছ জ্যোতি। নিজের নিঃস্ব করিয়া হয়েছ বিশ্ব মানব প্রতিষ্ঠান। নিজের নিঃস্ব করিয়া হয়েছ বিশ্ব মানব প্রতিষ্ঠান। উদার ভারত সকল মানবে দিয়াছ তোমারি কোলে স্থান। বক্ষে ধরিয়া কত সে যুগে, বক্ষে ধরিয়া কত সে যুগের, কত বিজেতার গ্লানির স্মৃতি। প্রভাত আশায় সর্বসহামা জাপিছ দুঃখের কৃষ্ণা তিথি। এমনই নিশীথে এসেছিলে বুকে, এমনই নিশীথে এসেছিলে বুকে। আসিবে আবার সে ভগবান, আসিবে আবার সে ভগবান। উদার ভারত সকল মানবে দিয়াছ তোমার কোলে স্নান। পারসি, জৈন, বৌদ্ধ, হিন্দু,
খ্রিস্টান শিখ মুসলমান, উদার ভারত সকল মানবে দিয়াছ তোমারি কোলে স্থান। অসাধারণ অসাধারণ। পরের গানে যাওয়ার আগে আমি একটু বলি, এই যে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এখানে কবি বলছেন, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘেরিয়াছে অভিমান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই যে কান্ডারিকে বলতে বলছেন কবি, যে বলো ডুবিছে মানুষ, এখন না আমরা যে সমাজে বাস করছি সত্যি তাই, আবারও সেই মনে হয় কেউ না কেউ প্রশ্ন করেই চলেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কেউ না কেউ জিজ্ঞাসা করেই চলেছেন। এখন দেশের কান্ডারিকে উত্তর দিতে হবে যে ডুবছে মানুষ আমার মায়ের সন্তান, এই কথাটা বলার একটা কান্ডারি দরকার ভারতবর্ষে। তবে আমাদের উচিত আমরা নিজেদের মধ্যে সেই সম্প্রীতিটাকে ভীষণভাবে বজায় রাখবো। চলে যাই গানে দাদা। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান তরি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শাস্ত্রীরা সাবধান, তিমির রাত্রি শাস্ত্রী মন্ত্রী শাস্ত্রীরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা দেখিয়াছে অভিযান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে বুঝিলে অভিমান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে বুঝিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে দল কাণ্ডারি হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। আজকে আমরা কোথাও যেন 15ই আগস্টকেই হয়তো পালন করছি আমার মনে হচ্ছে না। আসলে কি 15ই আগস্ট যতটা গুরুত্বপূর্ণ 26শে জানুয়ারি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। 15ই আগস্ট এই ভূখণ্ডটা স্বাধীনতা পেল, অর্থাৎ ভারতবর্ষ আর পরাধীন নয়, ইংরেজ শাসকের হাত থেকে ভারতবর্ষ মুক্ত। কিন্তু ভারতবর্ষ কি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ছবি পেল 1950 সালের 26শে জানুয়ারি। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান আমরা পেলাম, সেই সংবিধানকে, সংবিধান কি? সংবিধান হচ্ছে ভারতবর্ষ চলবে কোন কোন নিয়মে তার একটা খসড়া। সেই খসড়া অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে উঠে এলো বিশ্বের বুকে, ভারতবর্ষ পরিচয় পেল। তাই আজকের দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনটা আমাদের কাছে শুধু ছুটির দিন নয়, আজকে দেখবেন প্রচুর ভিড় হবে বিভিন্ন পার্কে, মলে, সব জায়গায়, চিড়িয়াখানায়, পিকনিকের স্পটে। এইটুকুই 26শে জানুয়ারি নয়, এই দিনটা শপথ নেওয়ার দিন, দেশকে ভালোবাসার দিন। আবার নতুন করে শপথ নিয়ে আসুন আমরা, যে জাতিভেদ নয়, লিঙ্গভেদ নয়, শ্রেণীভেদ নয়, মানুষে মানুষে ওই গ্রন্থিটাকে শক্ত করতে হবে। দেখুন আমরা না প্রত্যেক দিন পথ চলি, প্রত্যেক দিন আমরা ধরুন একটা সিঁড়ি দিয়ে আমরা উঠছি, এক পা রাখলাম, পাটা যেখানে রাখলাম সেই জায়গাটা হয়তো পরিষ্কার হলো, তার পাশে একটু শ্যাওলা পড়লো। কি বলুন তো, এই আমি পা রাখছি, কিছুটা পুণ্য করছি, কিন্তু পাপও করছি, ওই শ্যাওলাটা হচ্ছে পাপ। তো আমাদের টার্গেটটা হবে সিঁড়িটাকে পরিষ্কার করতে করতে এগোনো, যেটুকু পাপ করবো ধুয়ে ফেলবো, আবার এগোবো, আবার ধুয়ে ফেলবো, আবার এগোবো। তাহলে কিন্তু দেশটাকে স্বচ্ছ সুন্দর দেশ করে তুলতে পারি, যেটা আমাদের আগামী প্রজন্মের জন্য তুলে দিয়ে যেতে হবে। চলে যাই দাদা গানে। দেখো আমাদের দেশের ঋতুদের নিয়ে কবির কত ভাবনা, কতটা দেশের প্রতি ভালোবাসা থাকলে এরকম লেখা যায়। একই অপরূপ রূপে মা তোমার, হেরিন পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিন পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমার, হেরিন পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে
ঝলমল করে লাবণী, হেরিন পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠ মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লয়ে অশনি, হেরিন পল্লী জননী। ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী, হেরিন পল্লী জননী। কেতকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাঁথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিন পল্লী জননী। শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া। অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী, হেরিন পল্লী জননী। শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে কীর্তন শোনো রাতে মা। ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী, হেরিন পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমার, হেরিন পল্লী জননী। ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী, হেরিন পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমার, হেরিন পল্লী জননী, হেরিন পল্লী জননী, হেরিন পল্লী জননী। আমি আর সময় নষ্ট করতে চাইছি না, আমাদের প্রায় বিরতির সময় হয়ে গিয়েছে। চট করে পরের গানটা শুনে নিয়ে আমি বিরতিতে যাব, চট করে। মানে সময়টা চাইছি যে প্রপারলি কাজে লাগাতে হচ্ছে ব্যাপার। চলে যাই পরের গানে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ,
মুসলমান, হিন্দু মুসলমান। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল। এক সে মায়ের বক্ষে ফলাই, একই ফুল ফল। মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল। এক সে মায়ের বক্ষে ফলাই, এক সে ফুল ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ করে কেউ শ্মশানে ঠাই। এক সে দেশের মাটিতে পাই, কেউ করে কেউ শ্মশানে ঠাই। এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা শেষ পর্ব নিয়ে, আজকের দুখুমিয়া প্রজাতন্ত্র দিবসের বিশেষ পর্ব নিয়ে আমরা ফিরবো, সঙ্গে থাকবেন। দুখুমিয়া powered by AKT Ghee, co-sponsored by Aburon, Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। কিছু তো ভালো লাগে, কি সেটা? আমি তৃষা। আমি না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। আমার লেকচার শুনবার অনেক লোক আছে, পুরুষ যদি নাম না থাকে প্রচুর মহিলা আছে। শোন, আমার না খুব কষ্ট হচ্ছে জানিস। বলে আমি ঘুমোই। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন আশ্রয় দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। এরকম 3খানা কেস পেয়েছি, যার মধ্যে ডুপ্লিকেশন ও গলব্লাডার পেয়েছি, মানে 2টো গলব্লাডার পেয়েছি। ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার, আর্লি প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে, প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। বাংলা সংস্কৃতির ধারাকে নতুন করে তুলে ধরব আপনাদের কাছে। নানা রঙের গান,
অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সকাল ৮টায় একমাত্র CTVN+ চ্যানেলে। দুখুমিয়া powered by AKT Ghee, co-sponsored by Aberon, Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান দুখুমিয়া, আর আজকে 26শে জানুয়ারির বিশেষ পর্ব। তো চলে যাই, শুভ্রকান্তিদা রয়েছেন, তাই গানে গানে চলে যাই। কারা রইল কপাট ভেঙে ফেলে করে রে তোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ দেবী। কারা রইল কপাট ভেঙে ফেলে করে রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশানে, ধ্বংস নিশানে উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশানে, ধ্বংস নিশানে উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট ভেঙে ফেলে করে রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শেখায় এহেন তথ্য কে রে। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও পাগলা ভোলা দে 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 প্রলয় দোলা, ওরেও পাগলা ভোলা দে 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 প্রলয় দোলা। গারদ গুলো জোরসে ধরে হাঁচকা টানে, গারদ গুলো জোরসে ধরে হাঁচকা টানে। মার হাঁক হায় দড়ি হাঁক কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী। ডাইরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, ডাইরে দেখি ভীমকারার ওই ভিত্তি মারি। লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। অসাধারণ অসাধারণ। এবং এই গানটা না আজকে এত 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 বাজুক সারা ভারতবর্ষ জুড়ে, যে সঠিক সুরটা সকলের মনের মধ্যে বসে যাক। প্রত্যেকটি বাঙালি পরিবারের উচিত তাদের বাড়ির পরবর্তী প্রজন্মের সামনে এই গানটা বারবার করে বাজানোর, যাতে করে সঠিক শুদ্ধ সুর তাদের কানের মধ্যে একদম সুন্দরভাবে বসে যায়। চলে যাই গানে। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।
এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি, আমার দেশের মাটি। এই মায়েরই প্রসাদ পেতে, মন্দিরের এঁটো খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি। এই দেশেরই ধুলায় পড়ি, মানিক যায় রে গড়াগড়ি, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি, আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি, আমার দেশের মাটি। এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন, দিব্য পরিপাটি। এই সন্ন্যাসিনী সকল দেশে, জানলো আলো ভালোবেসে, মা আধার রাতে একলা জাগে, আগলে রে শ্মশান ঘাটি, আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি। আমরা আজকে আমাদের এই ক্ষুদ্র পরিসরে সিটিভিএন একেডি প্লাসের এই যে একটা ক্ষেত্র, যেখানে প্রত্যেকদিন সকালে আমরা শুদ্ধভাবে সংস্কৃতি মনস্ক কিছু মানুষকে নিয়ে এগিয়ে চলি, সেই অনুষ্ঠানে আজকে আমরা দুখুমিয়া অনুষ্ঠান পাবো, কারণ আজকে শুক্রবার, আজকে আমাদের দুখুমিয়ার দিন। তার হাত ধরেই আজকে আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। আমি জানি কিছু মানুষের তো ভালো লাগছেই। চলে যাই সুপ্রকান্ত দা, পরে শুনে যাই। বাজাও প্রভু বাজাও, ঘন বাজাও, ভীম বজ্র বিষানে দুর্জয় মহা আহ্বান তব বাজাও। বাজাও প্রভু বাজাও, ঘন বাজাও, ভীম বজ্র বিষানে দুর্জয় মহা আহ্বান তব বাজাও প্রভু। বাজাও প্রভু বাজাও, ঘন বাজাও। অগ্নি দুর্য কাবার সূর্য, বাজুক রুদ্র তালে। অগ্নি দুর্য কাবার সূর্য, বাজুক রুদ্র তালে। দুর্জয় মহাহ্বান তবু বাজাও, দুর্জয় মহাহ্বান তবু বাজাও। বাজাও প্রভু বাজাও, ঘন বাজাও। নটমল্লারে দীপক রাগে, জলুক তড়িৎ বহ্নি আগে। নটমল্লারে দীপক রাগে, জলুক তড়িৎ বহ্নি আগে। ধীর
জাগাও বাণী জাগ্রত নব বাজাও, দুর্জয় মহায়াহ্বান তবু বাজাও, বাজাও প্রভু বাজাও ঘন বাজাও। ঘুচাতে ভীরুর নিচতা দৈন্য, প্রেরহে তোমার ন্যায়ের সৈন্য। ঘুচাতে ভীরুর নিচতা দৈন্য, প্রেরহে তোমার ন্যায়ের সৈন্য। শৃঙ্খলিতের টুটাতে বাঁধন, আনো আঘাত প্রচণ্ড আহব। দুর্জয় মহায়াহ্বান তবু বাজাও, বাজাও ঘন বাজাও। ভীম বজ্র বিষানে দুর্জয় মহা আহ্বান তবু বাজাও প্রভু বাজাও, বাজাও প্রভু বাজাও, বাজাও প্রভু বাজাও। আজকে আমরা শুভ্রকান্তিদার হাত ধরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ছুলাম, তাই তো? এক কথায় বলতে পারি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তো এখনো কিন্তু তার শান্ত হওয়ার দিন আসেনি, তার কারণ এখনো অত্যাচারীর রণকৃপান সেইটা রঙিন হয়ে রয়েছে। এখনো কোনো না কোনো কেউ জিজ্ঞাসা করছেন হিন্দু না ওই মুসলিম, এটা জিজ্ঞাসা করছে, এখনো সঠিক কাণ্ডারি আসেনি। তাই তার হাত ধরে আমাদের আজকে এগিয়ে যাওয়া। আরো দুটো গান। দে দোল দে দোল রে দে দোল দে দোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল। জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কল কল্লোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল। পাষাণ গলেছে রে অটল টলেছে রে, জেগেছে পাগল রে ভেঙেছে আগল, দে দোল দে দোল রে দে দোল দে দোল। বন্ধন ছিল যত হলো খান খান রে, বন্ধন ছিল যত হলো খান খান রে। পাষাণ পুরীতে ডাকে জীবনের বান রে, পাষাণ পুরীতে ডাকে জীবনের বান রে। মৃত্যু ক্লান্ত আছে কুড়াইয়া প্রাণ রে, তোর মদ যৌবন আজি উতরল, দে দোল দে দোল রে দে দোল দে দোল। অভিশাপ রাত্রির আয়ু হলো ক্ষয় রে, অভিশাপ রাত্রির আয়ু হলো ক্ষয় রে। আর নাহি অচেতন আর নাহি ভয় রে, ভয় রে। আজও যাহা আসেনি আসিবে সে জয় রে, আজও যাহা আসেনি আসিবে সে জয় রে। আনন্দ ডাকে দ্বারে খোল দ্বার খোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল। জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কল কল্লোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল, দে দোল দে দোল রে দে দোল দে দোল। একদম শেষ গানে পৌঁছে গেছি। আর শেষ গানে এই যে 1926 সালে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলিম, সেই সময় কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন হিন্দু মুসলিম যুদ্ধ। তাতে বলছেন, মাভই মাভই এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ,
সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান। ছিল যারা চিরমরণ আহত, উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত। খালেদ আবার ধরিয়াছে অসি, অর্জুন ছোড়ে বাণ। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান। যে লাঠিতে আজ টুটে গম্বুজ, পরে মন্দির চূড়া, সেই লাঠি কালী প্রভাতে করিবে শত্রু দুর্গ গুড়া। প্রভাতে হবে না ভায়ে ভায়ে রণ, চিনিবে শত্রু চিনিবে স্বজন। করুক কলহ জেগেছে তো তবু, বিজয়কে তনুরা। লেজে তোর যদি লেগেছে আগুন, স্বর্ণ লঙ্কা পুরা। তো এই আমাদের বিভেদকামী শক্তির যে স্বর্ণ লঙ্কা, তাকে পোড়াতে হবে। তার জন্য হনুমানের লেজে আগুনটা লাগাতে হবে, এবং অর্জুন এবং খালেদের হাতে যার যার অস্ত্র ওঠাতে হবে, এবং ওই টিকিয়ার দাঁড়ির বাঁধনটাকে ঘোচাতে হবে। তো এটাই হচ্ছে আজকের যুগের পথ চলা। আমি জানি না 7 মিনিট সময় আছে, তাতে কি আরও 2টো গান হবে না একটা গান হবে? একটা গানই হবে। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। সকলকে ধন্যবাদ জানাবো। আমি জানি আজকে যারা অনুষ্ঠানে ছিলেন আমাদের সঙ্গে দর্শকের আসরে, তারা মন্ত্রমুগ্ধ হয়ে অনুষ্ঠানটা শুনেছেন। আমি শুভ্রকান্তি থেকে ধন্যবাদ জানাবো, আসার জন্য আবারও আহ্বান জানাবো। আর অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রমকে ধন্যবাদ জানাবো। আর যাদেরকে দেখতে পান না, কিন্তু ওই যে নিঃশব্দ সৈনিক, যেরকম আমাদের ভারতীয় জওয়ানরা রয়েছেন, তাদেরকে আমরা হয়তো নামে চিনি না, তাদের কাজে চিনি, সেরকমই আমাদের ভাইরা যারা আজকে ক্যামেরার পিছনে ছিলেন, পিসিআরে ছিলেন, আমাদের টেলিকাস্টিংয়ে যে ভাইরা ছিলেন, এবং শব্দ আলোতে যারা ছিলেন, প্রত্যেকে এরকম নিঃশব্দে কিন্তু ওরা তাদের কাজটা করে যাচ্ছে। তাদেরকে আজকে এই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সকলে মিলে আমরা একটা সুন্দর ভারতবর্ষ করে তুলব। দর্শকদের তো শুভেচ্ছা বটেই। চলে যাই শেষ গানে। একদম বাংলা মাকে নিয়ে একটি গান। আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। গিরি দরি বনে মাঠে, গিরি দরি বনে মাঠে, প্রান্তরে রূপ ছাপিয়ে যায়। গিরি দরি বনে মাঠে, প্রান্তরে রূপ ছাপিয়ে যায়। শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। ধানের খেতে বনের ফাঁকে, দেখে যেমন কালো মাকে। ধানের খেতে বনের ফাঁকে, দেখে যেমন কালো মাকে। ধুলি রাঙা পথের বাঁকে, ধুলি রাঙা পথের বাঁকে, বৈরাগিনী বিন বাজায়। ধুলি রাঙা পথের বাঁকে, বৈরাগিনী বিন বাজায়। শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। হিরুমে পালিয়ে বেড়ায়, পল্লী গ্রামে একলাটি।
ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটি, বিজন মাঠে গ্রাম সে বসায়, বিজন মাঠে গ্রাম সে বসায়, নিয়ে কাদা খড় মাটি আবার কালো মেঘের বৃষ্টি নিয়ে, কালো মেঘের বৃষ্টি নিয়ে, কালো মেঘের বৃষ্টি নিয়ে করুণা বাড়ি ছিটায় আবার, কালো মেঘের বৃষ্টি নিয়ে, কালো মেঘের বৃষ্টি নিয়ে করুণা বাড়ি ছিটায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়, গিরি দড়ি বনে মাঠে, গিরি দড়ি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। ধানের খেতে বনের ফাঁকে দেখে যামর কালো মাকে, ধানের খেতে বনের ফাঁকে দেখে যামর কালো মাকে, ধুলি রাঙা পথের বাঁকে বৈরাগিনী বিন বাজায়, ধুলি রাঙা পথের বাঁকে বৈরাগিনী বিন বাজায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। ভীরু মেয়ে পালিয়ে বেড়ায়, ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটি, বিজন মাঠে গ্রাম সে বসায়, বিজন মাঠে গ্রাম সে বসায়, নিয়ে কাদা খড় মাটি আবার কালো মেঘের বৃষ্টি নিয়ে, কালো মেঘের বৃষ্টি নিয়ে করুণা বাড়ি ছিটায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়। নদীর স্রোতে পাথর নড়ির কাঁকন চুড়ি বাজে তার, দাঁড়ায় সাঝের অলিন দিতে, দাঁড়ায় সাঝের অলিন দিতে, টিপরে সন্ধ্যা তারায়, টিপরে সন্ধ্যা তারায়, উষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায়, উষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়, গিরি দড়ি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়, রূপ দেখে যায় রে আয়, রূপ দেখে যায় রে আয়।